ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সারা দেশে এ পর্যন্ত 10 জন মারা গেছেন। এর মধ্যে ভোলা ও বরিশালে 3 জন করে এবং পটুয়াখালী, চট্টগ্রাম ও কুমিল্লায় 1 জন করে মারা যান। এছাড়া রবিবার আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় পটুয়াখালী ও সাতক্ষীরায় মারা গেছেন আরও 2 জন। রিমালের সময় জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে উপকূলের বিভিন্ন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উত্তাল সাগরের ঢেউ আছড়ে পড়ে লোকালয়ে। এতেই পটুয়াখালীর কলাপাড়ার চাকমইয়া ইউনিয়নের বটতলা এলাকার বেড়ি বাঁধ ভেঙে প্লাবিত হয় 5টি গ্রাম। ধসে গেছে চর বালিয়াতলী এলাকার বেড়ি বাঁধ। এছাড়া ঝড়ের তাণ্ডবে কুয়াকাটা ঝাউবাগান, লেম্বুর বনাঞ্চল এবং চর গঙ্গামতিতে উপড়ে গেছে শত শত গাছ। শহরে সড়কে গাছ পড়ে ব্যাহত হয় যান চলাচল। নোয়াখালীর হাতিয়ায় বেড়ি বাঁধ না থাকায় নিঝুম দ্বীপের পুরো এলাকা প্লাবিত হয়েছে। দ্বীপের অধিকাংশ কাঁচা ঘর বিধ্বস্ত হওয়ায় গৃহহীন হয়ে পড়েছেন প্রায় 10,000 মানুষ। বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদের 2 কিলোমিটার রিং বাঁধ ভেঙে গেছে। প্লাবিত হয়েছে ঘরবাড়ি, ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। এছাড়া গাবতলা এলাকায় বাঁধে ফাটল ধরায় প্লাবিত হওয়ার আশঙ্কায় আছেন সাউথখালী ইউনিয়নবাসী। মোংলায় রাত থেকে শুরু হওয়া ঝড় বৃষ্টিতে 8,000 কাঁচা ও আধা পাকা ঘরবাড়ি, গাছপালা উপড়ে গেছে। 10 থেকে 12টি গ্রাম প্লাবিত হয়ে জলাবদ্ধ হয়ে পড়েছে প্রায় 60,000 মানুষ। লক্ষ্মীপুরেও মেঘনার অস্বাভাবিক জোয়ারে বেড়ি বাঁধ উপচে রামগতি ও কমলনগর উপজেলার 15টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে ভোলায় ঝড়ের সময় ঘর চাপায় এক নারী ও শিশু সহ 2 জনের মৃত্যু হয়েছে। চর ফ্যাশনের বিভিন্ন চর 4 থেকে 5 ফুট পানিতে প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে 25,000 মানুষ। বরিশালের রূপাতলী এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত হয়েছেন হোটেল মালিক লোকমান এবং তার কর্মী মোকসেদুর রহমান। এছাড়া চট্টগ্রামের বায়েজিদ এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে হৃদয় নামের এক যুবক মারা গেছেন। বনশ্রী হালদার, ৭১।